الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى عز وجل في القرآن الحميد ومن أظلم ممن افترى على الله كذب وهو يدعى إلى الإسلام وقال الله تعالى عز وجل في القرآن الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا আমার সম্মানিত দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আপনাকে আমাকে আমাদেরকে একটা ইসলামিক মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতি অল্প সময়ে আমরা একটি কথা আলোচনা করে দোয়ার মজলিস খতম করব। আমার পূর্বেই জনাব পীরজাদা উজাইর সিদ্দিকী সাহেব ওয়াজ নসিহত করেছিলেন। মাশাআল্লাহ, খন্ড খন্ড কিছু কথা তার কানে আসছিল। আল্লাহ তার প্রতি রহম করুক, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামকে এগিয়ে নিয়ে যায়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা চেষ্টা করে কোরআন এবং সুন্নাহর আলোকে দ্বীনকে বোঝার এবং বোঝানোর, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আওয়াজটা একটু বাড়ানো আছে, কম মনে হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে এসে বসেছি আমাদের মূল উদ্দেশ্য কি এটা আগে আমাদেরকে জানতে হবে। বর্তমান মওজুদা জামানায় যুব সমাজের জন্য ধর্ম পালন করা খুব কষ্ট। তার চেয়ে বেশি কষ্ট পীরপন্থী যে যুব সমাজ, এদের জন্য আরো বেশি কষ্ট। এক, যুব সমাজ এদের কাছে ধর্ম পালন করা কষ্টের বিষয়। দ্বিতীয়, আরো বেশি কষ্টের বিষয় যদি সেই যুব সমাজের মধ্যে ধর্মের মধ্যে তারা পীরপন্থী হয়, তাহলে তাদের কাছে ধর্ম পালন করা আরো বেশি কষ্ট। মওজুদা জামানায় প্রথম কথা, আপনার কাছে আজকের দিনে গুনাহের অবকাশ এত বেশি দেওয়া হয়েছে, গুনাহ করার সুযোগ এত বেশি আপনার কাছে আছে যে আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। অপরদিকে নেকি করার সুযোগ তো অনেক আছে, কিন্তু নেকি করার সুযোগের আপনি নিজেকে যখন দাখিল করতে যাবেন, নেকি করতে যাবেন, তখন আপনার নেকিকে প্রশ্নবিদ্ধ করা হবে।
আমার কথা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি আরেকবার ভেঙে বলি। গুনাহ যদি না চাই তারপরেও গুনাহ अवेलेबल আমার কাছে, গুনাহ থেকে মুখ ফেরানো অসম্ভব। দ্বিতীয়, যদি নেকি করি আমরা, সেই নেকিকে প্রশ্নবিদ্ধ করা হবে যে আমার এই নেকিটি কতটা সঠিক। এবার একটু ভেঙে যদি বলি তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। গুনাহ করার অবকাশ কেন আমাদের কাছে? আপনি ডানে বামে আগে পিছে যেখানেই আপনি যেদিকেই তাকাবেন গুনাহ করার সুযোগ। রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, বেপরদা বেহাই আপনার চোখের মধ্যে থাকবে, আপনার মস্তিষ্কে গুনাহের জন্য আহ্বান করবে। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল যে হাত দিয়ে, এই মোবাইলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গুনার আহ্বান শুরু হয়। ফেসবুক, ইউটিউব, গান বাজনা, অশ্লীলতা। নাম্বার 3, চা দোকানে, পান দোকানে যখন আপনি বসছেন সেখানে জিহ্বার গুনাহ শুরু হয়ে যায়। পরচর্চা, পরনিন্দা, সমালোচনা জিহ্বার গুনাহ। রাস্তায় হোর্ডিং, ব্যানার, ফেস্টুন, অ্যাডভার্টাইজের নামে অর্ধ উলঙ্গ মহিলা, উলঙ্গ মহিলার ছবি আরম্ভ করে মোবাইলে চোখের মধ্যে গুনাহের আহ্বান শুরু হয়ে যায়। আপনি চোখ এবং জিভকে নিয়ন্ত্রণ করতে চাইলেও আপনি চা দোকানে বসে নিশ্চিপে এক কাপ চা খাবেন, এই কথা ভাবছেন, পাশের লোক বসে আপনাকে গুনার কথা বলছে, সমালোচনার কথা বলছে। অমুক লোক জানো তো, অমুক লোক এই বিষয়, অমুক লোক এই বিষয় বলেছে, অমুক লোক এটা বলেছে, অমুক লোক এই কথা বলেছে, অমুকের মেয়ে চলে গেছে। আপনাকে যখন শোনায় আপনার কানে যায়, এরপরে সে বলে কি ভাই ঠিক না? আপনি তার গীবত, তার পরচর্চা আপনার কানে শোনার পরে আপনি অনিচ্ছাকৃত হলেও আপনি তার মাথাটা হিলান। কেন না? লোকটা একটু সমাজে সম্মানিত, লোকটা একটু পয়সাওয়ালা, লোকটা ভালো লোক। এই পরিবেশ থেকে হতে হতে জলসার মজলিস, যেখানে ধর্ম, যেখানে আমরা এখানে দ্বীন শিখতে এসেছি, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে এসেছি, আজকে এই মজলিসও আমাদের কাছে একটা পরচর্চা গীবতের জায়গা। আমাদের মতন আলেম ওলামা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তার জন্য যারা আমরা জলসা মজলিসে উঠি, এই মজলিসে উঠে আমরা শুরু করলাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িল কারীম থেকে শুরু করলাম, আর 1/2 ঘন্টা না যেতে যেতে, 1 ঘন্টা না যেতে যেতে অন্যের সমালোচনা, অন্যের গীবত, অন্য আলেম ওলামা, সিলসিলা, দল, মত, পদ, জামাত, কারো না কারো বিরুদ্ধে আমরা বললাম। আপনি এসেছেন কিন্তু এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে, আমি আপনাকে শোনাচ্ছি অমুক মাওলানা এই বলেছে, অমুক দলের এই আছে, অমুক পীর সাহেবের এই কথা বলা হয়েছে, অমুক বক্তা এই বলেছে। এরপরে আমি বলছি হ্যাঁ ভাই ঠিক না, আপনি বলছেন জি। আপনি যেই জি বললেন আপনি আমাকে সমর্থন করলেন। আমি যদি হারাম কথা বললাম, অন্যায় কথা বললাম, আপনি যদি চুপ থাকতেন তবুও ঠিক ছিল। আপনি জি বললেন, বলার সঙ্গে সঙ্গে আবার আমি বলবো এই চিল্লে বলুন, আপনি বললেন জি। তাহলে আমরা যে সমাজে বাস করলাম, গুনাহ করার অবকাশ এখান থেকে শুরু। মসজিদে যদি যান, মসজিদের ভিতরে যদি প্রবেশ করেন, মসজিদে নামাজের পর আরম্ভ হয়ে যায় পরচর্চা, পরনিন্দা। মসজিদ আল্লাহর ঘর, ওখানেও পরচর্চা করছে। এরপরে থাকলো নেকি করতে চাইলাম, নেকি করলাম, নামাজ পড়লাম, নামাজের পরে হাত তুলে দোয়া করলাম, মোনাজাত করলাম, নামাজ পড়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম। পাশ থেকে একজন বলল এ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে নামাজ হবে না। নেকি করলাম, আমি নেকি করার নিয়তে দোয়া চাইলাম, পাশ থেকে এক মাওলানা, এক আলেম, এক মুফতি ফতোয়া দিয়ে দিল এ ভাই বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। শুরু হলো নেকি। আমার সন্দেহ হলো একটি যুবক ছেলে যে মদ, পদ, সিলসিলা, জামাত কিচ্ছু বুঝেনি, সে মনে করেছে আমি নামাজ পড়বো, ইবাদত করব। সে দেখছি ইমাম সাহেব হাত তুলে বিরহমত, সেও বলছে। একজন আলেম বলল এটা হবে না। একজন লোক বলল তাহলে কি করতে হবে? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া চেয়ে দিলাম। পাশ থেকে আরেকজন উঠে বলল এ ভাই নামাজের পর আবার কি দোয়া? নামাজের পর আবার হাত তুলে দোয়া আছে নাকি? নামাজের পর হাত তুলে দোয়াই নেই। একজন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে নামাজ দোয়া চাইতে বলল, নেকি আছে। প্রথমে নেকি বাদ হয়ে গেল। আপনি আবার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে নেকি দোয়া চাইলেন, আরেকজন এসে বলল ভাই নামাজের মধ্যে দোয়াই নেই, আপনি দোয়া চাইছেন, তাহলে নামাজটা পড়ি।
আপনি নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি নামাজ পড়লেন, ইমাম সাহেব পড়লো, আপনি চুপচাপ পিছন থেকে একজন বললো ভাই সূরা ফাতিহা পড়লে না পড়লে নামাজ হবে না। একজন লোক সূরা ফাতিহা পড়লো, একজন লোক বললো সূরা ফাতিহা পড়েনি, নামাজ হবে না। একজন বললো জোরে আমিন বলতে হবে, আমি আমিন করে বললাম, আরেকজন পিছন দিকে এসে বললো এমন জোরে আমিন বলে গারদানে মারবো না ধাক্কা, মসজিদ থেকে বার করে। আপনি ওয়াজ শুনতে এসেছেন, আমি আপনাকে বিষয়বস্তু বোঝাচ্ছি। 22 বছর ওয়াজ করেছি, কিছু ফায়দা হয়নি, আপনি নিতেই পারেন। 1 ঘন্টা ওয়াজ করবো, ওই কথাগুলো শোনাবো, আপনি এখানে নেবেন। তাহলে আমি আপনাকে বুঝাচ্ছি যে কোন সমাজে আমি আমিন যেই জোরে বললাম, একজন লোক এসে বলল আমার মসজিদে চিল্লে আমিন বলে মেরে ঠ্যাং ভেঙে বার করে দেবো। আমি মনে মনে আস্তে আস্তে আমিন বললাম, আরেকজন লোক বলছে ভাই তুমি কোরআন হাদিস কিছু বুঝোনি, জোরে আমিন বলো, নবীজি বলেছেন জোরে আমিন পড়েছেন, মসজিদ গমগম করতে কবুতরের মতো বলে একটা হাদিস নাম্বার এত বলে দিল। তাহলে আপনি নামাজের মধ্যেও আর সন্তুষ্ট হলেন, নামাজ পড়তে গেলেন কিন্তু একজন বলছে জোরে আমিন, একজন আস্তে আমিন, একজন বলছে সূরা ফাতিহা পড়ো, একজন বলছে পড়ো না। হাতটাও ঠিক মতন আপনি বাঁধতে পারলেন না। আপনি এখানে হাত বলেন, একজন বলছে এখানে হাত রাখলে হবে না, নামাজ হবে না এখানে। আপনি এখানে হাত লাগবে না, না বুকে না, বুকে সহি হাদিসে বুক নেই, পেটে। একজন বলছে ভাই বুকে হাঁটো, পেটে রাখো, এখানে যেখানে। যুবক ছেলে বলছে ভাই নামাজ পড়বো। তাহলে আপনি ইবাদত করতে গেলেন, ইবাদত করলেন। রমজান মাস এলো, তারাবি পড়তে গেলেন, তারাবিতে দাঁড়ালেন। একজন বলছে ভাই 20 রাকাত তারাবি নেই, 8 রাকাত তারাবি। যুবক ছেলে বলছে এই তো ভালো জিনিস, 20 রাকাত তো অনেক কষ্ট হয়, 8 রাকাত তারাবি পড়ো। 8 রাকাত তারাবি পড়া শুরু করলাম। আরেকজন এসে বলল ভাই তারাবি নামাজই নেই, নবীজি জামাতে তারাবির নামাজই নেই। নবীজি 8 রাকাত করে পুরো রমজানে পড়েছেন, একজন না না তারাবির নামাজ আছে, পড়তে হবে, জামাত করে পড়ার দরকার নেই, একা একা পড়ো। ঠিক আছে ভাই, এশার নামাজের পরে একা একা পড়তে হবে। একজন বলছে ভাই নবীজি তারাবির নামাজ কি এশার নামাজের পরে পড়েছেন নাকি, শুধু গভীর রাতে পড়েছেন। সম্মানিত হাজির, এই সমাজে আমরা বাস করছি, এটা সার্বিক ধর্ম মানার কথা বলছি, সার্বিক যে ধর্ম মানে। এরপরে যখন আপনি পীরপন্থী হবেন, আপনি যখন পীরের মুরিদ হবেন, তখন তো আপনার জীবন আরো কষ্ট। এক তো পয়সা দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে, নজরানা দিয়ে পীর সাহেব পীরজাদাদেরকে নিয়ে আসছে, তারপরে আপনাকে বলা হচ্ছে বেয়াদব। আপনি যদি কিছু একটা বলে দেন, তোমার চাকর এসেছি, গোলাম এসেছি। তারপর যে লোকটা হাক্কানি পীরদের কিতাব পড়লো, তাসাউফের কিতাব পড়লো, সেখানে বলা হলো যে নিজের ইচ্ছা বলে কিছু থাকবে না। পীরের দরবারে পীরের মুরিদ হওয়ার পরে নিজের আনন্দ ফুর্তি ইচ্ছাকে কোরবানি দিতে হবে, পীরের হুকুমকে মান্যতা দিতে হবে। এক তো আপনি যুবক হয়ে জোরে আমিন আস্তে আমিন হাফ প্যান্ট পরে নামাজ পড়ছেন, ওটা নিয়ে বিতর্ক। পীর সাহেবের মুরিদ হতে গেলে আপনার আমিত্ব থাকবে না। তাহলে আপনি বলুন, ধর্ম মানে কোন জায়গা আমরা রাখছি আলেম ওলামা, সবাই বলছে আমি ঠিক, সবাই বলছে আমি ঠিক, সবাইকে বলছে বাতিল, সবাইকে বলছে জাহান্নামী। আমি গত কয়েকদিন আগে দিল্লি নিজামুদ্দিনে জিয়ারত করতে গেছিলাম, একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, অথচ ওই পোস্টটা একেবারে সাধারণ পোস্ট। সেখানে আমি না তো কবর জিয়ারতের কথা বলেছি, না তো কবর জিয়ারত পক্ষে বিপক্ষে, কিছু ভালো কাজ নজরে এসেছে বলেছি। আমি বলছি আপনাদের চোখে এই ভালো কাজগুলো লাগে না, এইটুকুন কথা। আপনি বিশ্বাস করবেন কোথা থেকে যারা জীবনে যাদেরকে কোনোদিন আমার ফেসবুক পেজে দেখিনি, তারা এসে যে যা পারে বলছে। বলতে বলতে একটা লোক বলছে মানে হারাম কথাবার্তা সে আমার ব্যাপারে বলতে আরম্ভ করে। আমার গায়ে লাগেনি, আমাকে এই জন্য ভালো লাগলো যে আপনি ভাবার চেষ্টা করুন যে আপনি আমার মতন একজন লোকের ব্যাপারে যদি সমাজকে এত কথা আঙুল তোলার লোক থাকে, তো আপনি যে সাধারণ লোক হুজুরের কাছে ধর্ম শিখেছেন, আপনাকে তো এক মুহূর্তে চটকে দিবে। সম্মানিত ভাইয়েরা, আমরা অল্প সময় আমি আপনাদেরকে কিছু সহজ সরল কথা বলবো। আমি আপনাদেরকে আকীদা, আপনাদেরকে ধর্মের গভীরতা নিয়ে কোনো আলোচনা করব না। একজন ভালো মানুষ কিভাবে হওয়া যায় এটা নিয়ে আলোচনা করব, আপনারা শুনবেন।
শোনার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন এই কথাগুলো কোনো একটা কথা নিজের জীবনে আনা ইনশাআল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবি জিজ্ঞেস করলেন তোমাদেরকে কি আমি জানিয়ে দিব ভালো মানুষকে? হে গোকুলনগরের জওয়ানেরা, যুবকেরা, তুমি আল্লামা হবে কিনা আমি জানি না, তুমি বড় নামাজি হবে কিনা আমি এখন বলতে পারবো না, তুমি নেক কতটা হবে আমি বলতে পারবো না। তোমার কাছে আমার আবেদন, তুমি প্রথমে একটি কাজ করো, তুমি প্রথমে একটা নেক মানুষ হওয়ার চেষ্টা করো, ভালো মানুষ। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী মক্কার জমিনে মক্কার জেহেলের লোকেদের, মক্কার জাহেলদেরকে, মক্কার জিনাকারীদেরকে, মক্কার চোর ডাকাতের লোকেদেরকে একদিনে ভালো মানুষ করেননি। নবীজি মানুষকে হেদায়েতের ডাক দিয়েছেন। আল্লাহর কোরআন বলে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। 1450 বছর মক্কা রাসূলুল্লাহর নবুয়তের দাবি করার পূর্বে, আল্লাহর নবী নবুয়তের কাজ শুরু করার পূর্বে মক্কার লোক অন্ধকারে ছিল, মক্কার লোক জিনাকারী ছিল, মক্কার লোক চোর ছিল, মক্কার লোক ডাকাত ছিল, মক্কার লোক মানুষ হত্যা করত, মক্কার লোক মানুষের হক নষ্ট করে দিত, মক্কার লোক ভাইয়ে ভাইয়ে মারামারি করত, মক্কার লোক বংশে বংশের সাথে লড়াই করত। একদিন নয়, দুই দিন নয়, জেনারেশন ওয়াইজ লড়াই চলতো মক্কায়, বংশের লড়াই চলছে। বাপ মরতে মরতে বলছে শোন, তোর দাদার সাথে ওর দাদার লড়াই ছিল, তোর দাদা বদলা দিতে পারেনি, আমার বাপ বদলা দিতে পারেনি, আমিও পারিনি, তোকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, ওর বংশকে শেষ না করা পর্যন্ত তুই শান্তিতে থাকবি না। ওয়াদা কর বেটা। বেটা বলছে আব্বা ওয়াদা করছি ওর বংশকে শেষ না করা পর্যন্ত শান্তি নেব। আপনার আমার লড়াই 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, এক একটা জেনারেশন। তাদের লড়াই ছিল বংশ পরম্পরা। আরবের ইতিহাসে 300 বছর পর্যন্ত বংশীয় লড়াইয়ের ইতিহাস এসেছে। 300 বছর তারা লড়াই করেছে, বংশের লড়াই। এই নবী আখেরি নবী, পুর নবী, নূর নবী, আপনার নবী এসে তাদেরকে কি করলেন না, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করালেন। কিভাবে পবিত্র করালেন? কলমা সবাই পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়লো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে সবাই মুমিন হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ পরে একদল মুনাফিক হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়লো, একদল মুমিন হলো, একদল মুনাফিক হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সবাই মসজিদমুখী হলো, সবাই মসজিদে নামাজ পড়লো, কিন্তু একদল লোকের নামাজ কবুল হলো না, একদলের নামাজ কবুল হলো। তাহলে তারা কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো অথচ তাদের নামাজ কবুল হলো না। কেন তাদের নামাজ কবুল হলো না? কেন তারা মুনাফিক হয়ে গেল? কি কারণে তাদেরকে মুনাফিক বলা হলো? একটু লক্ষ্য করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার আমার যে অহংকার ধর্ম নিয়ে, আপনার আমার যে বড়াই ধর্ম নিয়ে, আপনার যে মনে হচ্ছে আপনি মরে গেলেই জান্নাতে চলে যাবেন, আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে বুঝতেন, আপনি দেখতেন যে না না, ওই জামানায় মুনাফিক কি ছিল জানার দরকার নেই। আপনার এবং আমাদের আমলের মধ্যে মুনাফিকই পরিপূর্ণ। তাহলে আমরা মুমিন কি করে হলো? নবীজি মুমিন করলেন কি করে? তাজকিয়ায়ে নফস হওয়ার পূর্বে ঈমান আনতে হবে। কলমা পড়ার মধ্যে শুধু কলমা জবানে পড়ে নেওয়ার নাম ঈমান না। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, কিন্তু তারা মুনাফিক। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, আল্লাহর কোরআন বলে যারা আর বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে মুসলমান, তুমি বলো, কোরআনের দিকে লক্ষ্য করো, আল্লাহর কালামের দিকে লক্ষ্য করো, আর তুমি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা।
একদল মানুষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহর কোরআন তাদের ব্যাপারে বলে, হে আর যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এর কথার মধ্যে তারা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে গেল। এই কথা বলে যারা মজবুতের সাথে আল্লাহর প্রতি রাবেতা রাখলো, আল্লাহর সাথে কানেকশন তৈরি করলো, হ্যাঁ হ্যাঁ সে বলতে লাগলো ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। এ কথা বললো সে জবানে এবং অন্তরে। তারা অন্তরের মধ্যে কাউকে মাবুদ মানলো না, অন্তরের মধ্যে তারা কাউকে রাখলো না, তাদের ভয় ছিল আল্লাহর প্রতি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হ্যাঁ হ্যাঁ মুমিন ওই ব্যক্তি, আল্লাহর কোরআন অপর জায়গায় বলে, হ্যাঁ মুমিন ওই ব্যক্তি। কে সিগারেট খাচ্ছে মনে হয় পাশ থেকে? আশেপাশে কেউ সিগারেট খাবেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কোরআন বলছে মুমিন কে? আল্লাহ বলছেন মুমিন সেই ব্যক্তি যখন তাদের কাছে আল্লাহর কথা আলোচনা হয়। সুবহানাল্লাহ বলবেন। ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর কথা আলোচনা হয়, তাদের অবস্থার কাইফিয়ত বর্ণনা করা হয়েছে। মুমিনদের সিফত বলা হয়েছে। আপনাকে আমি মুনাফিক বলছি না, আপনাকে আমি মুনাফিক বলছি না, আপনি নিজেকে জাজ করুন কোরআনের আয়াত দ্বারা। সমস্যা পুরো মজলিসের মধ্যে 10টা লোক বেরোবে না যে কোরআনের 10টা বাংলা আয়াতের মানে জানে। সবচেয়ে বড় আমাদের সমস্যা এটা। কোরআনের অর্থ আমরা জানি না, বলে আল্লাহ কি বলেছেন আমরা জানি না। আপনি এসেছেন ভাইজান, আপনার মুখ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। আমি একটা কথা বললাম, আমার পরের বক্তাকে ঠিক আমার বিরুদ্ধে বলবে, সেও কোরআনের একটা আয়াত পড়ে দিবে। আপনি আমার মজলিস থেকে বেরিয়ে গিয়ে আরেকটা দলের মজলিসে যাবেন, আমি যা বলেছি তার উল্টোটা বলবে, সেও কোরআনের দলিল দিয়ে দিবে। আপনি কোরআন যদি না বুঝেন, যে যেমন করে তার মতন করে কোরআনের অর্থকে আপনাকে বোঝাবে, আর আপনি মনে করবেন এটাই ধর্ম। তাহলে মুমিন কাকে বলে আগে আপনাকে বলতে হবে। আল্লাহর কোরআনে মুমিন, মুমিনের লক্ষণ কি বলা হয়েছে? মুমিনের লক্ষণের একটা লক্ষণ বলা হয়েছে, সর্বপ্রথম তাদের কাছে যখন আল্লাহর কথা আসবে তখন তাদের অন্তরের অবস্থা বলা হয়েছে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহর ভয়ে কোরআনের কথা শুনে আমার অন্তর কি ভীত হয়? কোরআনের কথা শুনে কি আমার মনের মধ্যে কোনো পরিবর্তন হয়? যখন তাদের যখন তাদের কাছে কোরআনের আয়াত বলা হয়, ভাই এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে স্ফূর্তি হয়, আল্লাহর প্রতি তাদের ভরসা বেড়ে যায়। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর দ্বীনকে বুঝে নাও। আল্লাহর কোরআন তোমার লক্ষণ বলে। যদি তোমার কথা, আল্লাহর কথা শুনে, কোরআনের কথা শুনে তোমার মনের মধ্যে ভয় না আসে, আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে যদি তোমার মনে আনন্দ না আসে, আল্লাহর কথা শোনার পরে যদি তোমার ইসলামের প্রতি আকর্ষণ না আসে, তুমি নিজেকে মুমিন বলতে পারো না। তুমি যখন আল্লাহকে রব বলে মেনে নেবে, আল্লাহর কোরআন বলে তোমাদের অন্তরের অবস্থা কেমন হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কোরআনে আয়াত আলোচনা হয় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। যখন অন্তরের অবস্থা এমন হবে, আল্লাহর কোরআন বলে নিশ্চয়ই তোমরা যখন এই অবস্থায় দাঁড়াবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অন্তরের অবস্থা বলে দেওয়া হলো মুমিনের। এরপরে জিহ্বার অবস্থা বলা হচ্ছে, অন্তর আল্লাহর ভয়ে ভীত, কোরআনের কথা শুনে অন্তর সন্তুষ্ট যে আমরা ভুল রাস্তায় নেই, আমরা সঠিক রাস্তায়। আল্লাহ পাক এবার সার্টিফিকেট দিচ্ছেন মুমিনকে, হে মুমিন, আমার প্রতি বিশ্বাস এনেছো, আমার প্রতি ইয়াকিন এনেছো, আমার প্রতি আশা এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলে আল্লাহ আমাদের রব। সুম্মা ইসতাকামু, এবং তারা দাঁড়িয়ে থাকে, দে আর স্ট্যান্ড অন দ্যাট পয়েন্ট, ওই কথার উপরে তারা দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাই। জোরে বলা যাবে না? তাহলে আপনার আমার কাছে কি করানো হয়? ফেরেশতাদেরকে সুসংবাদ দেওয়ানোর জন্য পাঠানো হয়। তারা বলে, শোনো, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, হ্যালো, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ভয় পেও না। ওয়ালা তাহজানু,
তোমরা চিন্তা করো না। তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, তো তোমাদের অন্তরেও এই কথা আছে, তোমাদের ভেতরেও এই কথা আছে। শোনো, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের জন্য। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে তোমাদেরকে একটা সুসংবাদ দেওয়া হচ্ছে, শুনে নাও, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। তাহলে মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হচ্ছে। কোনো আমল নেই, কোনো আমল নেই, ঈমান তৈরি হয়ে গেছে, ঈমান মজবুতির সাথে তৈরি হয়ে গেছে। আমরা যে ঈমানের দাবি করি এটা সন্দেহযুক্ত ভাই, আমরা যে ঈমানের কথা শুনি এটা সন্দেহযুক্ত। আমি বলছি না এই ঈমান ভুলভাল, সন্দেহযুক্ত। আল্লাহর কোরআন যে ঈমানের কথা বলছে, অন্তর এবং জবান দুটোই এক। মনের মধ্যে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। তারা যখন শুনে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এই কথা যখন তারা শুনে, তারা বলে আমাদের আর কোনো ভয় নেই। তাদের অন্তর থেকে এটা বলে, লোক দেখানোর জন্য বলে না। এই লোকেদের জন্য জান্নাতের সুসংবাদ। যখন আপনি এই ঈমানের আলোয় এসে গেলেন, এরপরে আপনাকে প্রথম যে আমলটা করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ফরজ। কিন্তু আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত আমাদের কাজে আসে না কেন? রোজা রেখে সারাদিন বসে বসে গীবত করছি। হয় না, হয়নি ভাই? পান দোকানে হয় না, হয়নি? রোজা রেখে বসে বসে ক্যারাম খেলছি। ওইখানে কে ছেলেরা একটু কথা বলছে, আস্তে কথা বলতে। রোজা রেখে টিভি জ্বালিয়ে দিয়ে, এখন তো টিভি চলে না, আগে আমরা দেখতাম টিভি চলছে ক্লাবে। কি ব্যাপার? রোজা রেখে ফুটবল খেলা দেখছে, ক্রিকেট খেলা, সিনেমা হতে দেখেন, ক্রিকেট খেলা দেখছে। রোজা রেখে সারা দিন ফেসবুকের মধ্যে চালাচ্ছে। বাড়ি থেকে ফোন এসেছিল, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সম্মানিত ভাইরা, আপনারা জানেন শুনেছেন, আল্লাহর সিদ্ধান্তের উপর আমাদেরকে রাজি থাকতে হবে না? কিন্তু আমরা কি পারি? আমরা তো দুনিয়াদার, তাই না? আমরা দুনিয়াদার না? দুনিয়ার জমিনে আমাদেরকে সবকিছু জানার পরও আমরা কেউ দুনিয়া ছেড়ে যেতে চাই না। আমাদের মনে হয় আমাদের ছেলে মেয়ে, মা বাবা। সুতরাং দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমরা যারা ভালো মানুষ হতে চাইবো, আমাদেরকে চেষ্টা করতে হবে কি না, আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে দিয়ে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষকে নবীজি জিজ্ঞেস করছেন, তোমাদের কি বলে দেবো ভালো মানুষকে? সাহাবারা চুপ করে আছে। নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের কি বলে দেবো ভালো মানুষকে? নবীজি চুপ করে আছে। আবার নবীজি, তোমাদের কি বলে দেবো ভালো মানুষকে? নবীজি, সাহাবারা, ভাইয়া রাসূলুল্লাহ বলুন। তাহলে আপনাকে আমি কোন ইবাদতের কথা এখন বলছি না, আমি আপনাদেরকে প্রথম বলছি, আজকে নবীজি বললেন ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্য মানুষ অনিষ্টতা হওয়ার ভয় পায় না। সুবহানাল্লাহ বলুন। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা,
ভালো মানুষ যদি তুমি হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার দ্বারা কোনো মুসলমানের ক্ষতি না হয় এই জীবনের প্রথম উসুল বানিয়ে নাও। জিন্দেগিতে যদি উসুল হয়ে যায় আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, হে মুসলমান, না না কোনো মুসলমানের কথা নয়, তোমার দ্বারা পৃথিবীর কোনো লোকের কোনো অনিষ্ট হবে না, তোমার দ্বারা পৃথিবীর কোনো লোকের সমালোচনা হবে না, তোমার দ্বারা পৃথিবীর কোনো লোকের ক্ষতি হবে না, তোমার দ্বারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাবে না। আল্লাহর নবী বলছেন তুমি উত্তম মানুষ, ভালো মানুষ। তুমি সবচেয়ে খারাপ মানুষকে নবীজি বলেন বলে দিব, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার দ্বারা তার বাড়ির মানুষ অনিষ্টতায় ভয় পায় যাকে। একটা লোক যে পর্যন্ত কারো সাথে খারাপ ব্যবহার করে না, মানুষ তার সাথে যদি খারাপ ব্যবহার করে সে দুটো জিনিস করতে পারে, এক সে সেটা দিয়ে মুখ ফিরিয়ে নিতে পারে, অথবা সে বলতে পারে কালু সালামা, ঠিক আছে। আলেম সমাজ এই যে তর্ক বিতর্ক ইলমের তর্ক হয়, আমি মাঝে মাঝে আমি নিজেও এরকম একটা ফিতনায় মাঝে মাঝে জড়িয়ে যাই, কারণ আমি জানি একটা লোক আপ্রাণ চেষ্টা করছে এই ফিতনাতে আমাদেরকে জড়ানো। আর এই ফিতনার উদ্ভব সোশ্যাল মিডিয়া। আজকে যত সমাজের ফিতনার উদ্ভব আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া। কোন বক্তব্য কোন ক্লিপকে আমরা কেটে আটছাট করে চালিয়ে দিল, হাজার হাজার মানুষ কে কার ভক্ত একটা এর সমালোচনা করল। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি কোনদিন পীর ভক্ত হন, তাহলে আপনি যদি নিজেকে পীর ভক্ত মনে করেন, আপনি সমালোচনা করা বন্ধ করুন, সোশ্যাল মিডিয়া কমেন্ট করা বন্ধ করুন। আপনি যদি সোশ্যাল মিডিয়া কমেন্ট করেন, আপনার কমেন্টে যেন ভালো কথা লেখা হয়, আমার কমেন্টে খারাপ কথা লেখা হবে ইনশাআল্লাহ। এটা শুধু যুবকদের উদ্দেশ্যে। এক তো সারাদিন কমেন্ট, ভালো জিনিস পাঠান সোশ্যাল মিডিয়া। আজকের দিনে বিজ্ঞানের সাইকোলজিস্ট তারা যারা মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, মনোবিজ্ঞানী, তারা বলছেন আমাদের মধ্যে নেগেটিভিটি ভর্তি হয়ে গেছে, আমাদের মধ্যে খারাপ জিনিস ভরে গেছে, ভালো জিনিস আমাদের মধ্যে নেই। সারাদিন ফ্রাস্ট্রেশন, ইংরেজিতে বলা হয় অবসাদ, খিটখিটে মেজাজ। দরবারে তদবিরখানায় লোক হুজুর ছেলেটা খিটখিটে হয়ে গেছে। যে ছেলে খিটখিটে তার প্রথম লক্ষণ সে মোবাইলে সারাদিন থাকে। আপনি আপনার মোবাইলকে আপনার জীবন থেকে এক সপ্তাহ বার করে দেন, আপনি পরীক্ষা করুন, কসম খেয়ে নিন, খেয়ে বউকে মোবাইল দিয়ে দেন, দিয়ে তালা লাগিয়ে দেন, এক সপ্তাহ দেখে দিন, প্রথম 2 থেকে 3 দিন আপনি পাগলের মতন হয়ে যাবেন। 4th ডে থেকে আপনার মনের মধ্যে রিল্যাক্সেশন তৈরি হবে। 3 দিন আপনার নেগেটিভ যত এনার্জি আছে বাইরে হবে। 4 দিনের মাথা থেকে আপনি দেখবেন আপনার ঘুমটা ভালো হচ্ছে। 5 দিনের মাথায় আপনি দেখবেন আপনি তাড়াতাড়ি ঘুমাতে পারেন। 7 দিনের মাথায় দেখবেন আপনি ফুললি এনার্জি হবেন, পজিটিভ ভাইব্রেশন। পৃথিবীর যত বড় বড় মানুষ আছে তারা বিছানে মোম নিয়ে যায় না। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করব, নবীজি বলেছেন কেউ যেন আমাদের দ্বারা অনিষ্ট না হয়। আর অনিষ্ট আমার কারো সাথে নেই, কিন্তু মোবাইল আমি কাউকে অনিষ্ট করে বেড়াচ্ছি। নাম্বার 2, ভালো মানুষ হওয়ার জন্য কথা শুনুন, সামাজিক মানুষের সাথে কথা শুনুন। আর যখন বলবেন তখন কোরআনের দিকে লক্ষ্য করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে যুবকেরা, জওয়ানেরা, এই মজলিস থেকে যদি ভালো জিনিস নিয়ে যাও তাহলে শুনো আল্লাহর কোরআন বলে, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আর যখন কথা বলবে, কি কথা বলবে আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমান वालो अच्छी बातें किया करो। আল্লাহর নবীর ফরমান, হে মুসলমান তোমরা কথা বললে ভালো কথা বলো, নতুবা তোমরা চুপ থাকো। কথা বলো, নবীজি বলেন কথা বললে ভালো বলো, নতুবা সুকুত ইখতিয়ার করো, সাইলেন্স ইখতিয়ার করো, চুপ থাকো। আমরা কথা বললে সমালোচনাকে আমরা গ্রহণ করেছি, আমাদের কথার মধ্যে অন্য লোক কম বুঝে, এইটা আমাদের কথার মধ্যে বেরোয়। আমাদের কথার মধ্যে অন্য মানুষ
ইসলাম সম্পর্কে জানে না। মৌলানা কথা বলছে, সে বলছে আমি ছাড়া আর কেউ না। বক্তা কথা বলছে, আমার বক্তব্য সবচেয়ে ভালো বক্তব্য। সে অন্যকে ছোট করে নিজেকে সেরা জাহির করছে, ইল্লা মাশাআল্লাহ কিছু বড় বড় আলেম ওলামাদের কথা ছাড়া। তাহলে আমরা কথা যদি বলি ভালো বলবো, না বললে ভালো বলবো না। থার্ড নাম্বার 4, ভালো কাজ করুন। হিন্দিতে একটা কথা হয়, নেকি কর দরিয়া মে ডাল। হে যুব সমাজ, তোমার গ্রামকে, তোমার এলাকাকে ডেভেলপ করতে হবে। এসো তুমি নিজের ওসুল বানাও, গোল তৈরি করো। সেই গোলের মধ্যে একটা গোল হবে নেকি কর দরিয়া মে ডাল। ভালো কাজ করো আর ভুলে যাও। আমরা কষ্ট কখন পাই? আমি কষ্ট কখন পাবো? ধরুন আমি গোকুলনগরে আসছি, দীর্ঘদিন ধরে আসছি, মানুষের মহব্বত করছি, ভালোবাসছি, আপনি ভালোবাসছেন, হঠাৎ আপনি আমাকে দাওয়াত বন্ধ করে করে। আমার মনে হবে দেখো আমি ওদের গ্রামে জলসায় যেতাম, আরে কত ভালো এ করতাম, কালেকশন করে আমাকে দাওয়াত দিল রে। এটা স্বাভাবিক। কিন্তু আমার মনের মধ্যে যদি এই ধারণা থাকে, আরে ভাই জলসায় কিছু পয়সা নিচ্ছি, ডাকলে আলহামদুলিল্লাহ, না ডাকলে আমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা সমাজে ভালো কাজ করি। একজন যুবক সমাজে রাত 12টায় কেউ ফোন করলো, ভাই আমার ঘরে একটু ছেলেটার পেটে যন্ত্রণা হচ্ছে, একটু আসো না। আপনি ঘর থেকে বউয়ের সাথে বাপের সাথে ঝগড়া চুরি করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেলেন, রাত 2টার সময় গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, তাকে মোটরসাইকেল ডাক্তারের কাছে করছেন, হ্যাঁ ভাই খুব ভালো ভালো ভালো। হঠাৎ আপনি একদিন বিপদে পড়েছেন, গ্রামের এরকম 30টা লোককে আপনি হেল্প করেছেন। আপনি ফোন করছেন, ভাই আমার না ঘরে আমার আম্মা অসুস্থ, এসো না। ভাই আমি তখন শরীর খারাপ, ভাই আমার ঘরে তো কেউ নেই, তোমার ভাবি একা। দেখবেন সবাই আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। আপনার মনের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, আপনার মনের মধ্যে আক্রোশ আসবে, আরে এত লোকের আমি সাহায্য করলাম, আমার বিপদে আমার কাছে কেউ দাঁড়ালো না। শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে কষ্ট দিবে, এবং আপনি পরবর্তীকালে আপনিও মানুষকে কষ্ট দিবেন। কিন্তু আপনি যদি নবীজির অনুযায়ী ভালো মানুষ হতে চান, আমি রাতের বেলা আমি আপনার এখানে এসেছি, আমি যদি নাও আসতাম আপনাদের জলসা বন্ধ হতো না, কেউ না কেউ জলসা করে দিত। আমি যখন এখানে আসছি, আমি এই প্রত্যাশা নিয়ে আসছি, আমি না এলেও এদের চলবে। আপনি যখন কোনো কাজ করবেন, ওই কাজের রিটার্নের এক্সপেকটেশন রাখবেন না, প্রত্যাশা রাখবেন না। আমি এটা আমার এই সোশ্যাল ওয়ার্ক আইমা করতে গিয়ে এটা শিখেছি। প্রথম 2-4 বছর আমার এক্সপেকটেশন খুব হাই ছিল সমাজকে নিয়ে। কেন আমার মনে হয়েছে, আরে আমার সমাজ জানেনি আমি কার জন্য কাজ করছি, আমার সমাজ জানেনি আমি মুসলমানদের জন্য কাজ করছি, আমার সমাজ আমার কাছে আছে। এই প্রত্যাশা, এই ভালোবাসা। কিন্তু আমি যখন দিন যেতে লাগলো, যত যেতে দেখলাম যে মানুষের স্বার্থে লাগলে দুজনই আইমা করে, কিন্তু যে লোকটি স্বার্থের বিরুদ্ধে লেগে গেছে ওই লোকটা আইমার বিরুদ্ধে চলে গেছে। আর এই এক্সপেকটেশন 2021 এসে আমি বুঝে গেছি যে না, যে মুসলমান লোক এইটা ধারণাই রাখতে পারে না যে আমি সমাজের জন্য কাজ করছি, এই মুসলমান লোক, এই মুসলমান লোকের লাঠি আছে। এই আপনাদের পশ্চিমবঙ্গ ভোটের টাইম ছাপ্পা করেছে, আপনারা জানেন, আমি বলেছি, ওটা পূর্ব মেদিনীপুর জেলায় একমাত্র ময়না পশ্চিম পাড়ার লোক যারা আইমার বিরুদ্ধে লাঠিচার্জ করেছে, বোম চালিয়েছে। গোটা পূর্ব মেদিনীপুর জেলা কোথাও হয়। আমি বহু জায়গায় হেরেছি, বহু জায়গায় জিতেছি, কিন্তু আমি ওই যে লোকগুলো বোম চালালো, যে লোকগুলো লাঠি চালালো, ওই লোকগুলো আবার আমার কাছে এসেছে। কি জি কথা ঠিক না ভুল এসেছে, ভাইজান দাওয়াতে আসতে, তারা মনে করলো ভাইজানের কাছে গিয়ে ভাইজানকে দাওয়াত দিয়ে দিলাম, ভাইজানকে জলসা বসিয়ে দিলাম, আমাদের সব গুনাহ মাফ হয়ে গেল। আমি তাদের সাথে ভালো আখলাক কেন করলাম, আমি কেন করি? শুধু ময়না এই লোকগুলো ধরুন আমাকে বহুদিন দাওয়াত দেয়, তারপর হঠাৎ আবার দাওয়াত দিচ্ছে 4-5 বছর, আবার যদি আমাকে দাওয়াত না দেয় আমার মনের মধ্যে কষ্ট হবে। কেননা আমার এক্সপেকটেশন আলহামদুলিল্লাহ জিরো তো বলবো না, কিন্তু এক্সপেকটেশন লেভেল খুব লো। এটা আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, আপনাদেরকে প্রত্যেককে এটা বুঝতে হবে যে সমাজে আপনি ভালো কাজ করবেন, কিন্তু আপনার প্রত্যাশা থাকবে না যে সমাজ আপনাকে রিটার্ন দিবে। যদি কিছু রিটার্ন পেয়ে যান এটা ফায়দা। পুরো পূর্ব মেদিনীপুর জেলা টিএমসির একটা বৃহত্তর অংশ আইমার বিরুদ্ধে লড়াই করে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
সমস্ত আইমা লিডার হলদিয়া অঞ্চলে কোন লিডার সবাই এটা জানে যে ভাইজান যা করছেন সমাজের জন্য না স্যার আমরা আইমার ছেলেদের বিরুদ্ধে কিছু করবো না। ভোট যেকে যাকে ভোট দিয়েছে অনেক জায়গায় ছাপ্পা করেছে কিন্তু আইমার সাথে লড়ে। এটা আমার টিএমসি লোকেদের কাছে একটা প্লাস পয়েন্ট, এটা একটা প্রত্যাশা। তাহলে যেটা পেয়ে যাব এটা আলহামদুলিল্লাহ, যদি কিছু নাও পাই হবে না। কেন না জামানার নবীদেরকে সমাজ রিফিউজ করেছে। নবীদেরকে আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন যাদের মধ্যে, তাদের মধ্যে নবীরা সবচেয়ে ডাইরেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক বান্দার সাথে আল্লাহর কানেকশন আছে। সুবহানাল্লাহ বলবেন। আপনার মনে হচ্ছে শুধু হুজুরদের সাথে, আপনার মনে হচ্ছে শুধু নামাজীদের সাথে, না। মদিনা মুনাওয়ারায় বান্দা যৌবনে গান গেয়ে বেড়ায়, আল্লাহর মসজিদে যায় না, লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়ায়, গান গায়, মসজিদে নববী থেকে দূরে থাকে। যৌবনে যুবক গান গাইতে গাইতে ওই মানুষ বৃদ্ধ হয়ে যায়, অন্ধকার জামানার মতন সে হারাম কাজে লিপ্ত থাকে। বৃদ্ধ হয়ে গেছে, গলার আওয়াজ বসে গেছে, আর কোন মানুষ গান শুনে না, আর গান গাইলে হাত পাতলে কেউ পয়সা দেয় না। ওই বৃদ্ধ মানুষের গান গাইতে গাইতে পয়সা না থাকার কারণে একদিন খাওয়ার নেই, দুদিন খাওয়ার নেই, 3 দিন খেতে পায় না। জান্নাতুল বাকির কাছে ওই ব্যক্তি শুয়ে আছে, এমন সময় আল্লাহর দরবারে নিজের অজান্তে হাত তুলে দিয়েছে। হে মুসলমান, তুমি জানো না তোমার রবকে, তুমি জানো না তোমার মালিককে, তুমি জানো না তোমার প্রভুকে। এমন একজন তোমার প্রভু, তুমি যদি তাকে ডাক না দাও তবুও তিনি তোমার খবর রাখেন, তোমার খবর তিনি রাখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বান্দা, আমি সব খবর তোমার রাখি, তুমি যাই করছো আমি তোমার খবর রাখি। সেই মালিকের দরবারে হাত তুলেছে কে? সারা জীবন গুনাহ করে নেকি করে আল্লাহকে হাত তুলে বলছে, আল্লাহ সারা জীবন গুনাহ করেছি তোমার দরবারে, আল্লাহ 3 দিন খেতে পাইনি, খিদা জ্বালায় তোমাকে মনে পড়েছে, আল্লাহ আমাকে তুমি খাওয়ার ব্যবস্থা করো, তুমি ছাড়া আমার আর কে আছে। বাস এইটুকু কথা, এইটুকু আবেদন। না না, সে বলেনি আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ তোমার নাম দিব, না সে বলেনি, সে শুধু এটা বলেছে তুমি ছাড়া আমার কে আছে। বাস এই কথা দোয়া আছে। ঘুমিয়ে পড়েছে ক্ষুধার্ত বুড়ো লোক আমিরুল মুমিনিন ওমর ঘুমিয়ে আছেন মসজিদে নববীতে, পাগড়ি খুলেছেন, খুলে ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে ইলহাম হচ্ছে ওমরের, ওমর আমার এক বন্ধু 3 দিন না খেয়ে শুয়ে আছে, তুমি এখানে আরাম করছো, যাও তার খাওয়ার ব্যবস্থা করো। ওমর ধড়মড় করে উঠেছেন, হাতে পাগড়ি নিয়ে ছুটছেন, জান্নাতুল মালা দিকে বাকির দিকে ছুটছেন। জান্নাতুল বাকির দিকে ছুটতে ছুটতে লোককে খুঁজছেন। আই বুড়ো দেখছে ওমর এগিয়ে আসছেন, হায় হায় ওমর আসছে, দেখলেই মারবে। ওমর তো রাগী, দেখলেই মারবে, শরীরের ক্ষমতা নেই, আর মারলে কি এখানে বসি, খুঁজে টুজে কাউকে না দেখো, কেউ বলছেন এই বুড়ো এখানে কাউকে তুমি দেখেছো? তখন ওমরের আর মাথায় নেই, বুড়ো গান গায়, কোনো খেয়াল নেই, কে আল্লাহর মাহমুদ বান্দা, কে আল্লাহর বন্ধু, খেতে পাইনি। বলছে না আমি তো অনেকক্ষণ এখানে আছি, কাউকে দেখিনি। ওমর তো ওমরই ছিলেন, তার মনে হলো এখানে কেউ নেই, তো যে বসে আছে, তাহলে এর ব্যাপারে কি বলা হলো? হ্যাঁ ভাই, আপনি কোরআন মানেন, হাদিস মানেন, কাউকে আপনি কবরে দেখলেই তাকে শিরক মনে করেন। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, এটা ভালো কথা, কাউকে পীরের দরবারে গেলেই আপনি তাকে মূর্খ মনে করেন। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, কাউকে মাজারের কাছে কি দাঁড়ালেই আপনি বলতে চাইছেন সে মুশরিক, কবর পূজারী। নবীজিও কবরে গেছেন, নবীজিও মাজারে গেছেন, তখনকার জীবনে মাজার শব্দটা এই হালফিলে তৈরি হয়েছে। রাসূলুল্লাহ কবরে গেছেন, আপনার কবরস্থানে আপনি গেলে আপনাকে যদি কেউ কবর পূজারী বলে, তাহলে আপনি বুঝতে পারছেন আপনি কি মুসলমান। ওমর বলছেন, এই তুমি কি 3 দিন খাওনি? বুড়ো অবাক, আমি 3 দিন খাইনি, ওমর জানলো কি করে? বলছে হ্যাঁ, আপনি জানলেন কি করে? ওই বুড়ো বলছে, ওমর হাতটা ধরেছেন যে তুমি যাকে জানিয়েছো তিনি আমাকে জানিয়েছেন। বুড়ো হাত টেনে নিয়েছে, কিভাবে আমার অন্তরে আল্লাহ আমার খবর দিয়েছেন, ইলহাম হয়েছে। মুমিনদের অন্তরে আল্লাহ পাক কথা পাঠিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের উপর ওহী আছে, মুমিন বান্দাদেরকে আল্লাহ অন্তর, আমরা বলি না আমার মনে হচ্ছে তুমি আসবে, এরকম কথা বলি না। একজন হঠাৎ দেখলেন এসে গেল, আরে আমার তোমার কথা তো মনে হচ্ছিল, আল্লাহ ফেরেশতাদের মাধ্যম থেকে ওই কথাকে দিয়ে দেন অন্তরে, ইলহাম বলা হয়। যেতে যেতে আপনার কি মনে হলো ভাই, মোটরসাইকেলটা যেই দাঁড় করিয়েছি আর তারপরেই সামনে গাড়িটা এসে গেছে,
ওই যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আপনার অন্তরে দিয়ে দেন, দাঁড় করিয়ে দেন, বাধা দিয়ে দেন ফেরেশতারা, হাদিসের মধ্যে সব আছে। ওমর বলছেন তুমি যাকে জানিয়েছো সেই হাত কেটে দিয়ে বলছেন ওমর রে তোমাকে আল্লাহ জানিয়েছেন যে রবের নাফরমানি আমি সারা জীবন করলাম, সেই রব তোমাকে জানালেন জামানার সবচেয়ে বড় মানুষ আমিরুল মুমিনিন তাকে। ওমর দাঁড়াও, হাত ছাড়ো, বৃদ্ধ সিজদায় গিয়ে কাঁদতে আর আল্লাহ সারা জীবন তোমার নাম নিই, আজকে খাওয়ার জন্য তোমাকে ডাক দিলাম, আল্লাহ তুমি সাড়া দিলে তো দিলে, জামানার আমিরুল মুমিনিনকে দিয়ে আমাকে সাড়া দিলে, আল্লাহ যদি আমার এই ডাক আপনার কবুল হয় তাহলে আরেকটা ডাক, এই সিজদা যেন আপনার কদমে গিয়ে উঠে, আল্লাহ আমার সিজদা যেন আখেরি সিজদা হয়। এই দোয়া চাইতে চাইতে বৃদ্ধর মওত হয়ে গেল। আমিরুল মুমিনিন তাকে লোকজনকে ডাকলেন, মদিনার লোক অবাক, আমিরুল মুমিনিন গায়। ওমর বলেন তুমি জানো না, জানেন তো রাসূলুল্লাহ জামানায় এরকম একজন জিনাকারীর ব্যাপারে হাদিসে। তাহলে ভালো মানুষটা কোথা থেকে তৈরি হয়? অন্তর থেকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম বাল ইয়ানজুরু কুলুবাকুম। আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, কত বড় টুপি লাগিয়েছি, কত বড় পাগড়ি লাগিয়েছি, কত বড় জুব্বা লাগিয়েছি, কি রকম করে আমি অঙ্গি ভঙ্গি করছি, এটা দেখার থেকে বেশি আল্লাহ পাক বলেন বাল ইয়ানজুরু কুলুবাকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখবে। অন্তরে মানুষ ভালো অথবা মন্দ। সম্মানিত হাজিরিন, ভালো হওয়ার জন্য আল্লাহকে ডাকতে হবে। দ্বিতীয় জিনিস, অন্তরকে ভালো করতে হবে, পজিটিভ ভাবনা দিয়ে করতে হবে। কেমন করে শয়তান ধোঁকা দিবে? হাদিসের মধ্যে আছে একজন লোক বলল কালকে আগামীকাল আমি ভালো কাজ করব। আল্লাহ নবী বলেন এক ব্যক্তি অন্ধকারে 100 দিরহাম নিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে আজ একজন মানুষকে আল্লাহর রাস্তায় দান করব। এই কথা বলেছে, অন্ধকারে একজন লোকের হাতে টাকা দিয়ে দিল। সকালবেলা সে শুনতে পেল হায় 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 হায়, একজন লোক কাল রাতে অন্ধকারে দান করেছে, ওই ব্যক্তি যাকে দান করেছে সে লোকটা চোর। মন খারাপ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় দান করতে গেলাম, চোরকে টাকা দিলাম। লোক বলছে ওরা কি দানের মূল্য, চোরকে দান করেছে। মনটা খারাপ হয়ে গেল। সে আবার বলল আগামীকাল আবার দান করবো ইনশাআল্লাহ, ভালো আল্লাহর রাস্তা দান করব। সে দাঁড়িয়ে থাকলো অন্ধকারে, সে একজন মহিলাকে টাকা দিল। সকালবেলা লোক চিল্লে বলল হায় হায়, গতকাল রাতে কে যেন একজনকে দান করেছে, একটি ব্যভিচারী মেয়েকে দান করেছে, বেশ্যা মেয়েকে দান করেছে, ওর দানের কি মূল্য। আবার মনটা খারাপ হয়ে গেল, হায় হায় আল্লাহর রাস্তা দান করতে গেলাম, বেশ্যা মেয়েকে টাকা দিলাম। আল্লাহর বান্দা আমার নিয়ত করে আগামীকাল আল্লাহর রাস্তায় দান করব। অন্ধকারে লোকটি দান করে দিল আর মনে মনে ভাবতে লাগলো কাকে দান করলাম। সকালবেলা যখন এলো শুনতে পেল মানুষ বলাবলি করছে হায় হায়, গতকাল একজন লোক দান করেছে, এই দানের কোনো মূল্য নেই। একজন পয়সাওয়ালা লোককে, আমির লোককে, লাখপতি লোককে দান করেছে, পয়সাওয়ালা লোককে দান করেছে। মনটা আফসোস হয়ে গেল, আল্লাহর রাস্তায় দান করলাম, 3 দিন বেকার হয়ে গেল। হে আল্লাহর বান্দা তুমি দান করো, হে আল্লাহর বান্দা তুমি ভালো কাজ করো, তুমি দেখতে যেও না লোকটা কি, লোকটা কেন, লোকটা কিসের জন্য। আল্লাহ নবী বলেন পরে ওই রাতে লোকটি যখন ঘুমিয়েছিল ওই লোকটির অন্তরে পৌঁছিয়ে দেওয়া হলো হে বান্দা তুমি যাকে দান করেছিলে, প্রথমে যে লোকটাকে চোরকে দান করেছো, জেনে নাও ওই লোকটি চুরি বন্ধ করে ওই দানের দ্বারা সে ভালো হয়ে গেছে। তার মনের মধ্যে আল্লাহ শুধরে দিয়েছে, আল্লাহ আমাকে দান করে টাকা পাঠিয়েছেন, আমি আর চুরি করব না। তাহলে 100 দিরহামের দান তার চুরি থেকে তাকে তওবা করিয়েছে। ঠিক এভাবে একটি বেশ্যা মেয়েকে যাকে দিয়েছো, ওই বেশ্যা মেয়ে আল্লাহর রাস্তায় তওবা করেছে, এই পয়সা আল্লাহর রাস্তায় আমি আর কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না, ওই মেয়ে তওবা করেছে। আর ওই বড় লোক যাকে দান করেছো ও একটা বখিল, কৃপণ, কঞ্জুস লোক, ওকে যখন দান করেছো ওই লোকটা দান দিয়ে নিয়ত করেছে হায় হায় আল্লাহ আমাকে এত দান পয়সা দিয়েছে, আমি দান করতে পারিনি, আমাকে লোক দান করেছে, ওই লোক তওবা করেছে এবং ওই লোকটা দাতা হয়ে গিয়েছে। আমরা কাজ যদি করি আল্লাহর জন্য, কোন মানুষের জন্য আমরা কাজ যেন না করি ভাই, কোন মানুষের জন্য কাজ করি না। আমার কাজ ভালো লোক অথবা মন্দ লোক, যে লোকের জন্য হোক, আমার কাজ যেন আল্লাহর জন্য হয়।
সম্মানিত ভাইরা, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদের কাছে গোকুল নগরী ছেলে তোমাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর জন্য ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, ভালো কাজ করো, পরচর্চা পরনিন্দা থেকে বেঁচে থাকো, চেষ্টা করো ভালো তোমার জীবনে কিছু হোক। নির্দিষ্ট দিনে সারা দিনে একটা উসুল মানাও, আমি সারা দিনে একটা ভালো কাজ করব, পয়সা ছাড়া, দান ছাড়া। দান তুমি তোমার করবে, ভালো কাজ কি? সোশিয়াল যদি ভালো কাজ করতে চাও, তোমরা চেষ্টা করো তোমাদের এই গ্রামের রাস্তাটা একজন ছেলে পরিষ্কার করার দায়িত্ব নাও। মুসলিম এলাকাগুলো আনডেভেলপ, মুসলমানদের কাছে পয়সা আছে কিন্তু এলাকাগুলো দেখো নোংরা, এলাকাগুলো দেখো রাস্তার মধ্যে নোংরা পড়ে থাকে। তাহলে আমরা 10 জন যুবক ছেলে আমরা কি করতে পারি? এলাকা পরিষ্কার করার দায়িত্ব নিতে পারি। 10 জন ছেলে কি করতে পারি? আমরা 10 জন ছেলে মিলে দায়িত্ব নিতে পারি আমাদের এলাকার একজন ইয়েতিম ছেলেকে পড়ানোর। আপনারা এই জলসায় হাজার হাজার টাকা খরচ করেন, এই এলাকা থেকে আমরা একটা ইয়েতিম ছেলের কি দায়িত্ব নিতে পারি না? গতকাল কথা হচ্ছিল হরশঙ্কর রানীচকের ছেলেদের, গত 2-1 দিন আগে। ভাইজান আমি স্কুল বানিয়ে দেখেছি, আমি ওদেরকে শোনাচ্ছিলাম যে ভাইজান একটু খরচটা বেশি। ওদেরকে বললাম যে এই ছেলে অ্যাকাউন্টেন্ট আছে, হিসাব কর। এত খরচের পরও এই সেশন যে চলছে, যে সেশনটা প্রতি মাসে 2 লক্ষ টাকা করে ভর্তুকি দিতে হয়েছে। কারা কারা ভর্তুকি দেয় তাদের নামটা বললাম, কার হাতে ভর্তুকি দেয়, কে অ্যাকাউন্টেন্ট, তার নাম। পয়সা যদি ইনকাম করতাম ভাই, আপনারা অনেকেই মনে করতে পারেন ভাইজান স্কুল বানিয়েছেন কামাবেন। আপনারা বলুন তো, মাদ্রাসা বানিয়েছি জাকাত ফিতর পয়সা নেব না, কি ভাই বলেছিলেন? পয়সা ইনকাম করা যদি উদ্দেশ্য হতো জাকাত ফিতর টাকা এলাও করতাম না। পয়সা যদি ইনকাম করার হতো বিল বই বানাতাম না। পয়সা যদি ইনকাম করা হতো উদ্দেশ্য হতো মাদ্রাসা ইট পুতার আগে কালেকশনের জন্য লোক পাঠিয়ে দিতাম। করিনি ভাই। ক্ষমতা যদি আমাকে আল্লাহ দিতেন, আমি নিজে যদি পারতাম, আপনার মনে হয় এই স্কুল প্রতিষ্ঠান পয়সা দিয়ে চালাবো? স্কুল বানিয়েছি শুধুমাত্র সমাজের ছেলে তৈরি করার জন্য। আজকে আপনি বুঝতে পারবেন না 20 বছর আগে যখন আলামিন মিশন তৈরি হয়েছে, এই সমাজ জানেনি 30 বছর আগে আলামিন মিশন কি ছিল। বেড়ার চাল দিয়ে তৈরি করা একটা প্রতিষ্ঠান আজকে হাজার হাজার ডাক্তার দিচ্ছে সমাজে। যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়েছি, আল্লাহ পাক যদি চান আপনার সমাজের নেক্সট জেনারেশন কোন লেভেলে পৌঁছাবে আপনাদের ধারণা কি? আমরা পারিনি। গ্রামের মধ্যে যে ছেলেটা সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলে, ওই ছেলেটাকে 10 জন মিলে একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে ভর্তি করতে হয় বলছিল। কত টাকা একটা ছেলে পেছনে মাসে 2000 টাকা হলে ভেসে যাবে। আমরা এমন কি লোক নেই 10 জন ছেলে 200 টাকা করে মাসে দিতে? তেরেঙ্গা খৈনি খেয়ে ডেলি 1000 টাকা মাসে 2000-5000 ফুটিয়ে দাও। এই যুবক, সমাজ পরিবর্তন ওয়াজের মাধ্যমে হয় না, সমাজ পরিবর্তন ভেতর থেকে আকাঙ্ক্ষা রাখতে হয়। আমি সব কলম কাগজ জানিস, বলছি কলম কাগজ কালেকশন করতে হবে তো নাকি না হবে? হ্যাঁ, খাতা নিয়ে বসে আছে। তাহলে আমরা সোশিও ডেভেলপমেন্ট করতে পারি। মাসে একবার কালেকশন, বছরে একবার কালেকশন, জলসা করবেন। প্রতিটি জলসায় বাধ্যতামূলক করে দিন গ্রামবাসী। এই বছর জলসার পরে একটা কি কাজ করবে বলো? সমাজের কি? এক রাতে 1 লাখ 1.5 লাখ টাকা আলেম ওলামাদেরকে দিয়ে শেষ করে দিলাম। 1 লাখের প্যান্ডেল জেনারেট করে 1 লাখ টাকা ফুটিয়ে দিলাম। ঠিক আছে, আপনি করুন। জলসা বন্ধ করার ভাবনা ভাবা যাবে না। এখান থেকে আমাদেরকে ফায়দা বার করতে হবে। জলসা বন্ধ করে দেব, অর্কেস্ট্রা হবে। একদল মানুষ মুসলিম সমাজের মধ্যে আছে, দেখবেন তারা জলসার বিরুদ্ধে লাগাতার বলছে। কিসের জন্য? কেননা তারা এটা জানে জলসা করলে মুসলিম সমাজ একটা আদর্শের মধ্যে থাকবে। তারা অর্কেস্ট্রা নিয়ে বলে না, দেখবেন তারা কোনোদিন বলে না হাঙ্গামা নিয়ে, কিন্তু তারা জলসা নিয়ে বলে। এই জলসা হচ্ছে সারা রাত কি লাভ হচ্ছে? হ্যাঁ, এই যে যুবক ছেলেদেরকে দেখছেন আপনার এলাকার, এই যুবক ছেলেরা অর্কেস্ট্রা করেনি, এরা কাওয়ালি করেনি। তাহলে আপনার জলসা তোলার পরিকল্পনা, আপনি জলসা করুন।
জলসা থেকে আপনারা পরিকল্পনা নিন, আমরা এই জলসা থেকে অ্যানাউন্স করব এই বছর আমাদের এই জলসার উদ্যোগে আমাদের যা উদ্বৃত্ত হবে, আমাদের যা ফান্ড রিলিজ হবে, আগামী বছর এইখানে দাঁড় করান। ভাইজান, এই ছেলেটিকে আমরা আমাদের জলসা কমিটির পক্ষ থেকে 1 বছরের পড়াশোনার দায়িত্ব নিচ্ছি। যেদিন আমরা এটা করতে পারবো, এই জলসা দেখবেন আরো মানুষ বলে ভাই জলসা কর। এই জলসা আমরা সিদ্ধান্ত নিব, এমন বক্তা এমন আলেমকে করব না যারা বিতর্কিত কথা বলে, পরচর্চার মধ্যে ডুবিয়ে রাখে। অনেক বড় আলেম হতে হবে এমন জরুরি নয়, কিন্তু আমরা বিতর্কিত কথা শোনার জন্য বক্তা করব না। আলেম সমাজ একে অপরের বিরুদ্ধে বলবে, কোন ব্যক্তি কোন সিলসিলার বিরুদ্ধে বলবে, এমন জলসা আমরা শুনবো না। কি ভাই, হবে না? হবে না? আমাদেরকে ভাবতে হবে না? আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে। আল্লাহ পাক কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, সে জাতির মানুষ যতক্ষণ নিজেরা ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। আমরা চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে ইতিম ছেলেদের জন্য দায়িত্ব নিতে, রমজান মাসে বিধবা মেয়ে তাদের জন্য দায়িত্ব নিতে। রমজান মাস আসছে, বয়স্ক মহিলা, আমরা গ্রাম থেকে চেষ্টা করব আমাদের গ্রামের যে বয়স্ক মহিলা বৃদ্ধ মানুষ আছেন, এমন লোক যার ছেলে দেখেনি মেয়ে দেখেনি পড়ে থাকে, ওই বুড়ি মানুষের সারা মাসের রমজানে তাদের ইফতার এবং সেহরির দায়িত্ব নিব। 30টা যুবক ছেলে আমরা বেরিয়ে যাব, 30 জন যুবক ছেলে বেরোবো। আপনি আজকের দিনে আমার ঘর থেকে এই চাচা দাদা তোমার ঘরের ইফতার আর সেহরির দায়িত্ব আমার। ইসলাম এটার নাম। ইবাদত তো যা করছেন আপনি দেখছেন তো, এই ইবাদত আমি যাই বলবো না কেন আরেকদল মনীষা এসে বলবে এসব করা হয়েছে। তুরস্ক ওসমানী খেলাফত ডেভেলপ হচ্ছে। কি করে ডেভেলপ হচ্ছে? মানুষ রুটি দোকানে আসছে, রুটি কিনছে, রুটি কিনে কি করলো, 5টা রুটি দেন, 5টা রুটিকে তারা কি করলো, নিল, দিয়ে একটা সামনে টুকরি আছে, সেই টুকরিতে একটা রুটি রেখে দিয়ে চলে গেল। কেউ এসে বললো 10টা রুটি দেন, 8টা রুটি নিল, 2টো রুটি রেখে দিয়ে চলে গেল। যার যেমন ক্ষমতা, টুকরি জমা হচ্ছে। ইউরোপের গুপ্তচর এসে দেখছে কি ব্যাপার, টুকরিতে এরকম করে রুটি জমা হয় কেন? কিছুদিন পর, কিছুক্ষণ সমাজের পাশে দেখলো একটা লোক এলো ছিন্ন ভিন্ন কাপড় নিয়ে, এসে বললো কিছু আছে বাড়তি? একজন লোক বলল হ্যাঁ হ্যাঁ মা আছে। আস্তে করে এক ঠোঙার মধ্যে ওইখান থেকে একটা রুটি তুলে সাইড দিয়ে দিল। মেয়েটি দোয়া করতে করতে যাচ্ছে, রুটিওয়ালা বলছে না না আমার জন্য নয়, বরং যে লোকটা তোমার জন্য দিয়েছে সে দোয়া চাইতে বলেছে। আহা, কি মুসলিম সমাজ ছিল, আমার কি ইতিহাস ছিল। আমি আজকে একটা ফুল যদি কাউকে দিই, তার বলি ক্যামেরার দিকে দেখি। আজকে দান নাম ছাড়া আজকে দান করার কোনো মানসিকতা নেই। আল্লাহর জন্য দান করিনি। নবীজি বলেছেন তুমি যখন ডান হাতে দান করবে, তোমার বাম হাত যেন না জানে। হে মুসলমান সমাজ, বলো শেষ দান তুমি লুকিয়ে করেছো, কেউ জানেনি কে আছে। তুমি ভালো মুসলমান, তুমি জোরে আমিন না আসতে আমিন, রাফায়দান নিয়ে ঝগড়া, কেরাত নিয়ে ঝগড়া। তুমি একজন নবীজির আদর্শ মুসলমান হওয়ার আখলাকে জীবনে তোমার কিছুই নেই। এইটা যখন ইউরোপের তুরস্কের যখন এই অ্যাক্টিভিটিসটা মানুষ জানলো, আপনারা অবাক হবেন। জার্মানির এই কাজটা অলরেডি তারা শুরু করে দিয়েছে। এই কাজ তারা একটা কফি শপে গিয়েছে, এটা আমি নিজেই ফেসবুকে দেখা কথা বলছি। আদর্শ আমার ছিল, ইতিহাস তুরস্কের লোকেরা তুলে ধরেছে, আর ফেসবুকে তারা দেখে তারা এই ক্যাম্পেইনিং চালালো। ইউরোপ জার্মানির কিছু মুসলিম কি বলে খ্রিস্টান ছেলেরা বললো আমরা কেন পারবো না, মুসলমানরা এই কাজ করে যদি এগোতে পারে আমাদেরকে করতে হবে। তারা আসতো কফি দোকানে এসে বলছে 4টা কফি, তারা একটা এক্সট্রা কফি রেখে দিত। এইভাবে তারা কফি তাদের এলাকায় যারা হোমলেস বলে, অভাবী বলে, তারা দান করলো। হে গোকুলনগরের ছেলে, তুমি আমার ওয়াজ শুনছো, আমি ওয়াজ করার জন্য আসিনি। আমি জলসা শুধু সুবহানাল্লাহ বলিয়ে ঘর যাওয়ার জন্য আমি এই মজলিসে আসিনি। আমি শুধু পয়সা কামানোর জন্য তোমাদের কাছে আসিনি। তাহলে আমি চাই তোমরা আমার জলসা থেকে 30 জন ছেলে এমন বেরো যারা নিজেরা দায়িত্ব নেবে। একজন যুবক ছেলে, এই ইমাম সাহেবকে দায়িত্ব দাও, ইমাম সাহেব আপনার দায়িত্ব 30টা ছেলেকে দিবেন। আমি দায়িত্ব নিলাম। মসজিদের ইমামদেরকে কাজে লাগাও। মসজিদের ইমাম খালি আজান দিবে আর নামাজ পড়াবে, এটা মসজিদের ইমাম নয়। মসজিদের ইমাম হচ্ছে আমাদের সমাজের ইমাম হবে। যেদিন মসজিদের ইমাম সমাজের ইমাম হয়ে যাবে, সেদিন মুসলমান জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমরা পারিনি। ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব, মেম্বার উঠে ইমাম সাহেবকে কমিটির লোক বলছে সুদের বিরুদ্ধে বলবেন না, গ্রামের 90% লোক সুদখোর। ইমাম সাহেব সুদ নিয়ে কথা বলেন। আবার একজন লোক বলছে ইমাম সাহেব নামাজ নিয়ে বেশি কথা বলবেন না, বেশিরভাগ লোক নামাজ পড়ে না। ইমাম সাহেব আল্লাহ নবীকে মহব্বত করলে জান্নাত, হুব্বে রাসূলের খালি জান্নাতের কথা শোনাচ্ছেন। ইমাম সাহেব রাজনীতি নিয়ে কথা বলবেন না। একটা ইমাম কি বলে বলে তো মেম্বারে দাঁড়িয়ে।
সে রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে না, সুদ নিয়ে বলতে পারবে না, জিনা নিয়ে বলতে পারবে না। একটা টপিক আছে ভাই নামাজ পড়ো, আর একটা টপিক হচ্ছে ভাই কি বলো, নবীকে মহব্বত করো, আল্লাহর রাস্তায় মসজিদে পয়সা দাও, দান করো। এই ইমামকে, প্রত্যেক মসজিদের ইমামকে দাঁড়াতে হবে কওমের জন্য কথা বলার জন্য। আমরা মসজিদের ইমামরা তাবিজ তসবির আর জলসা নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। গোকুলনগর আমি খুশি হব, আমি এই কথা অন্য কোনো গ্রামে এখনো বলিনি। আমি যদি এই গোকুলনগরের গ্রামের যুবকেরা, তোমরা যদি 30টা না হোক 20টা না হোক 15টা তোমাদের গ্রামের ছেলে ইমাম সাহেবকে নিয়ে তোমরা দায়িত্ব নাও, যে আগামী রমজানে আমরা পরিকল্পনা করলাম ভাইজান, আমরা এই 2-3টা ফ্যামিলি সবচেয়ে গরিব, আমরা দায়িত্ব নিচ্ছি। এই কে ছেলে ওখানে তো কথা বলছে, আমরা দায়িত্ব নিচ্ছি ভাইজান। যদি আপনারা পারেন তাহলে আমি মনে করব যে আসলে আপনারা আমাকে মহব্বত করেন। আমি মনে করব প্রতাপপুর দরবার শরীফের আদর্শ আপনারা গ্রহণ করতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দেন। বাবাজি, আগামী বছর জলসা আছে, কয়েকজন যুবক ছেলে একটু ছোট করে হাত তুলে দিলে খুশি হব। একদম সময় কম, আপনারা জানেন হুজুরুল্লাহ অসুস্থ আছেন। বাবাজি কালেকশন গত বছর কে কালেকশন করেছে? ও ঠিক আছে, কি কালেকশন? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজি 2000 টাকা করে কয়েকজন ছেলে একটু হাত তুলেন না। শহীদুল ইসলাম, কে শহীদুল ইসলাম? মাশাআল্লাহ, আব্বা মায়ের সব রেশনের জন্য 10,000 টাকা দিয়েছেন। জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা, নারে তাকবীর। বাবাজি এই জিনিসটা কলজে ফেটে যায় পীর বিরোধীদের, যারা পীর বিরোধী তাদের কলজেটা ফেটে চাকনা হয়ে যায়। পীর সাহেবদের ভক্তরা চেয়েছি 2000,